শনিবার মাতাবাড়ি ব্লকের কনফারেন্স হলে মৎস্য চাষের উপর এক দিবসীয় এক কর্মশালা এবং জল ও মাটি পরীক্ষার শিবির করা হয় মৎস্য দপ্তরের উদ্যোগে। প্রদীপ প্রজ্বলন করে শিবিরের উদ্বোধন করেন মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক অভিষেক দেব রয়। সঙ্গে উপস্থিত ছিলেন গোমতী জেলা মৎস্য তত্ত্বাবধায়ক সুজিত সরকার, মাতাবাড়ি ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুজন কুমার সেন, মাতাবাড়ি ব্লক ফিশারি অফিসার তনুকা চক্রবর্তী সহ অন্যান্যরা। এদিন মাতাবাড়ি ব্লকের 36টি পঞ্চায়েতের সকল মৎস্য চাষিরা উপস্থিত ছিলেন উক্ত অনুষ্ঠানে। পৃথিবীর অনুষ্ঠানে বিধায়ক অভিষেক দেব রয় বলেন, পূর্বকালীন সরকারের সময় মৎস্য চাষ নিয়ে আমাদের কাছে সেই অর্থে জ্ঞান ছিল না, তবে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হবার পর এই বিষয়ে একে একে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে চলেছে। আমাদের মাছ উৎপাদন অ্যাকচুয়ালি বিগত দিনে আমাদের এই যে মাছ উৎপাদন সম্পর্কে আমাদের কাছে যে তথ্য ছিল সেগুলো সম্পূর্ণ সত্য ছিল না, যার ফলে আজকের দিনে যদি আমরা দেখি যে আমরা মাছে স্বয়ংসম্পূর্ণ হতে গেলে আমাদের নতুন সরকার আসার পর অনেকগুলো স্টেপ এবং অনেকগুলো নতুন নতুন পরিকল্পনা আমাদের রাজ্য সরকার নিয়েছে এবং তার মাধ্যমে মাছের উৎপাদনকে বৃদ্ধি করা যায় সেক্ষেত্রে আমাদের সরকার কাজ করছে। আমাদের যারা মৎস্য চাষী আছেন তাদের কাছে একটা বিনম্র অনুরোধ, মাছের উৎপাদন বাড়াতে গেলে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করা প্রয়োজন, কিন্তু সার দিয়ে অধিকাংশ জায়গায় ফলন বৃদ্ধির জন্য বা তাড়াতাড়ি মাছগুলোকে বিক্রি করার জন্য ইউরিয়া সার দেওয়া হয়। অনেক সময় দেখা যায় বাজার থেকে মাছ কিনে নিলে একটু দেরি হলেই মাছগুলো পচে যায়। তার কারণ কি? তার কারণ তাদের ইউরিয়া বা অন্যান্য সার দেওয়া হয়। আমাদের বর্তমানে ত্রিপুরা রাজ্যে যদি আমরা রেশিও অনুপাতে আমাদের কিন্তু